হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। দিনটি ছিল শনিবার, 7ই সেপ্টেম্বর, গণেশ পুজো 2024। এই যে আমি আমার ঘরের গণেশ দুই দাদাকে পুজো দিয়ে দিলাম। দিয়ে আজকে না একটা জায়গায় যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব একজনের বাড়ি। সেটা কাদের বাড়ি বলো তো? আমার দিদি ভাইয়ের বাড়ি। চলো যাওয়া যাক সেখানে। এই যে প্রথমে আমরা ট্রেনে উঠে পড়েছি, তো চলো ট্রেনে করে যাব একটা জায়গাতে। সেটা কোথায় বলো তো? বালি। এবার বালি থেকে নেমে আবার বালির উপরে উঠে দিয়ে ওখানে হচ্ছে তোমার বাস ধরতে হবে। এসি বাস ধরেছি। দিয়ে চলো যাওয়া জায়গায় যে বালি স্টেশন দেখতেই পাচ্ছ। দিয়ে এখান দিয়ে সোজা চলে গেছি বালি ব্রিজ পার হয়ে দক্ষিণেশ্বর। দিয়ে চলো বালি ব্রিজ পার হচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের দক্ষিণেশ্বর মন্দির। একটু মাকে দর্শন করে আমরা যাচ্ছি। অনেকদিন আসা হয়নি কিন্তু মায়ের কাছে, একদিন আসবো, হ্যাঁ তোমাদেরকেও সাথে নিয়ে আসবো। তো যাই হোক, অনেকক্ষণ বাস জার্নি করার পর আমরা আলটিমেট পৌঁছলাম চিনার পাশে। নেমে এত জোর খিদে পেয়েছে, তো কী করা যাবে, চলো একটু ছাতুর শরবত খেয়ে নিই। তো ছাতুর শরবত খেয়ে একদম এনার্জি চলে এলো, কারণ অনেকক্ষণ ভোর সকাল বেরিয়েছি আর খুব খিদে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে তো চলো এবার হাঁটতে হাঁটতে দিদিভাইয়ের বাড়ির কাছে একদম চলে এসেছি আমরা। এবার এই যে দিদিভাইয়ের বাড়ির সামনে, চলো দিদিভাইয়ের বাড়িতে এরপর যাওয়া যাক। এই দেখো, এটি হচ্ছে আমার দিদিভাইয়ের বাড়ি। তো চলো যাওয়া যাক। এই যে চলে এসেছি আমি ওপরে, ওদের দোতলাটা হচ্ছে, দেওয়ার পর চলো ওপরে যাওয়া যাক। এই দিকটা নতুন হচ্ছে, দিয়ে 3তলা দিদিভাইয়ের ঠাকুর ঘর। তো চলো, এই যে এখানে দিদিভাই দেবীতে পুজো করতে চলে এসেছে। আমাদের এখানে পৌঁছতে প্রায় 11:15 হয়ে গেছিলো। ঠাকুরমশাই খানিকক্ষণ আগেই এসেছে। পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছিলো তখন। তারপরেতে হলো চলো আগে ঠাকুর দেখো। এই যে দিদিভাইয়ের বাড়ির ঠাকুর দেখতেই পেলে। এরপর হচ্ছে আরতি দেখতে খুব বেশ ভালো লাগছিলো, অনেকদিন পর আরতি দেখে, এরকম প্রদীপ দিয়ে আরতি করা দেখে। তারপর আর কি পুজো একদম শেষে মুখে আবার হোম হলো। হোম হওয়া মানেই যেন পুজো শেষ। হোম হলো, পুজো শেষ হলো। দিয়ে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। খেয়ে দিয়ে আর এই যে দিদিভাই দুপুরে অর্ডার দিয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও, নবরত্ন কারি, আর ছিল পটলের দোরমা। অসাধারণ হয়েছে যে দুপুরের খাবারটা। তো আর কি দুপুরে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে ছাদে গল্প গুজব করছিলাম। আর এই সময়তে দিদিভাইদের বাড়ি থেকে না, যেহেতু এয়ারপোর্টটা খুব কাছে, যখন প্লেনগুলো যায় তো খুব বেশ বড় বড় লাগে। তো ভাবলাম চলো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। সেটা আমি হয়তো তো কাছে লাগছিলো, যাই বেশ আমার খুব ভালো লাগছিল, ভাবলাম তোমাদেরকে দেখি। আর এই যে লজ্জাবতী কাজ, যেই হাত দিয়েছি লজ্জা পেয়ে গেছে। আর কি গল্প করতে করতে বিকাল হয়ে গেল। তো বিকাল হচ্ছে একটু কিছু খেতে ইচ্ছে করছে, তো আমরা ভাবলাম চলো একটুখানি ফুচকা খেয়ে আসা যাক। তো আমরা ফুচকাটা খাইনি, একটা করে সবাই ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে নিয়ে এসেছিলাম জানো তো, সবাই মিলে একসাথে ফুচকা খাবো। অনেকটা ফুচকাও কেনা, সবাই আর অতজন আছি, আমরা সবাই মিলে ফুচকা খাবো। খুব আনন্দ করেছি সেই দিনটা, খুব ভালো লাগছিলো। এই যে আমাদের এখানে ফুচকা দিচ্ছে, দাদা ফুচকা দিচ্ছে। এই যে ফুচকা নেওয়া হয়ে গেছে, চলো যাওয়া যাক। এই যে আমার মেয়ে, আমার বর আর যাচ্ছে, আর আমার সাথে ছিল আমার ননদের মেয়ে আর আমরা 4জনই গিয়েছিলাম। তো যাই ফুচকা টুচকা খাওয়ার পর এবার তো বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, প্রায় 7টা বাজেছিলো। আর রাত্রিবেলা অর্ডার দিয়েছিলো খিচুড়ি, ছ্যাঁচড়া, মানে যেটা লাবড়া বলা হয়, আর ছিল বেগুনি। আমরা ওগুলো খাবার প্যাক করে নিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর ফুচকা খাওয়ার পর তো খাওয়া তো যায় না। তো যাই হোক নিয়ে তার বাড়ি চলে এসেছি। আর এই যে তখন আর বাস পাইনি, এই যে ম্যাজিক গাড়িতে করে চলে এলাম। এই যে বালি ব্রিজ পার হচ্ছি আমরা, দিয়ে বাড়ি চলে এলাম। এসে আমরা খেতে বসলাম। তো আমাদের এই খাওয়া দাওয়া করতে করতে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধু।